আজ আবহাওয়াটা মেঘলা। অনেকদিন হয়ে গেল আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করা হয়নি। বড় বৌমা, আজ তুমি একটু তোমার ওই হাতের খিচুড়িটা বানাবে? বড্ড ভালো লাগে খেতে ওটা। কেন বানাবো না মা, নিশ্চয়ই বানাবো। শুধু শুধু খিচুড়ি খেতে কি ভালো লাগবে? খিচুড়ির সঙ্গে যদি একটু আলু ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো পুরো জমে যাবে। আমার নাতনি খেতে চেয়েছে বলে কথা। বৌমা, তুমি রান্না জোগাড়জাত করো, আমি এক্ষুনি ইলিশ মাছটা কিনে নিয়ে আসছি। বাড়িতে তো আমি ছাড়া আর কাজ করার কেউ নেই। তুমি রান্নাঘরটা দেখো, আর বাইরের বাজার দোকান সব আমিই করি। ছোট বউ তো শুধু ওই ফেস পাউডার, মেকআপ, শ্যাম্পু, শুনো এইসব নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। সবসময় আমায় কেন খোঁটা দেন মা? কাজ করি না বলে পারি না এমন তো নয়। আর দিদি ভাই রান্না বান্নাটা যখন করে সেই জন্য আমি রান্নাঘরের দিকে যাই না। রান্না করা এমন কিছু একটা ব্যাপার নয়, একটু তেল ঝাল মশলা মিশিয়ে খুন্তিটা নাড়লেই হলো। অমন রান্না সবাই পারে, বরং রূপ সবার থাকে না। রূপ থাকলে তবেই তো সে রূপচর্চা করবে। এই রূপচর্চা করতেও না একটা যোগ্যতা লাগে, যোগ্যতা। রান্না যে কেউ করতে পারে, কিন্তু আমার মতো রূপচর্চা যে কেউ করতে পারবে না। বেশ, তাহলে তাই হোক। রান্না যখন যে কেউ করতেই পারে, তুমি বরং আজকের খিচুড়িটা করো। হ্যাঁ বড় বৌমা, আমি তাহলে বাজার থেকে ইলিশ মাছটা কিনে আনি। তুমি কেটে বেছে সবকিছু ছোট বউকে দিয়ে দিও। আজকে দুপুরে রান্নার দায়িত্বটা ওর। তখন তো বড় মুখ করে বলে দিলাম যে আজকে দুপুরে রান্না বান্নাটা আমিই করব। রান্না করাটা কোনো ব্যাপারই নয়। এখন এত রকম সবজি দেখে তো মাথা পুরো গুলিয়ে গেছে। খিচুড়িতে কি কি দেয় উফ, বুঝতেই পারছি না। এতদিন ভাবতাম ডাল আর চাল আর হলুদ মিশিয়ে দিলেই হয়ে গেল খিচুড়ি, কিন্তু এখন এত রকম সবজি দেখে তো বুঝতে পারছি না যে কি কি দিতে হবে। ধুর ধুর, ভাল লাগে না আর। ও ছোট মা, তোমার রান্না হয়ে গেছে? এই তো রে বসাবো। শোন না বাবু, আমি তো কোনোদিন খিচুড়ি রান্না করিনি। তুই তো তোর মায়ের হাতের খিচুড়ি খেতে সব থেকে বেশি ভালোবাসিস। এখন যদি হঠাৎ করে আমি রান্না করি আর সেটা যদি তোর পছন্দ না হয়, তখন তোর সব আনন্দ মাঠে মারা যাবে। তার থেকে বরং তুই যখন খেতে চেয়েছিস, আজকে তোর মাকেই বল খিচুড়িটা রান্না করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি উঠে এসো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি, মাই রান্নাটা করবে। ঠিকই তো, আমি তো মায়ের হাতের খিচুড়ি খেতেই সব থেকে বেশি ভালোবাসি। উঠে এসো তুমি। আরে বাহ, আজকে খিচুড়িও তো পুরো জমে গেছে। ছোট বৌমা, তোমার হাতেও যে বড় বৌমার মতো জাদু ছিল এতদিন জানতাম না। আজ তুমি হেসেলে গেলে বলে জানতে পারলাম। না না দিদু, এটা ছোট মা রান্না করেনি, এটা তো আমার মাই রান্না করেছে। ছোট মা প্রথমবারের জন্য রান্না করবে, কেমন হবে না হবে আমার খাওয়াটাই মাটি হয়ে যাবে। সেই জন্য আমি বললাম তোমায় রান্না করতে হবে না, বল মা আমার মাই রান্না করুক। আরে বাহ, মেয়ে তো খুব চালাক, আমার ঘাড়ে দোষ চাপাতেই দিল না, কেমন সবটা নিজের ঘাড়েই নিয়ে নিল। এই মেয়েকে যদি আমি নিজের দলে টানতে পারি, তাহলে ওই বড় বউকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। কি রে, ভর দুপুর বেলা রোদে টই 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 করে ঘুরে বেড়াচ্ছিস? কতবার বলেছি এই রোদ্দুরে বেরোবি না, শরীর খারাপ হবে, অথচ তুই কোনো কথাই শুনিস না আমার। বইটা নিয়ে তো দুদণ্ড বসতে দেখি না, সারা দিন শুধু খেলা আর খেলা। আরে তোর হাতে ওটা কি? দেখা দেখা বলছি। চকলেট। কি দুঃসাহস, দাঁতে তো পোকা লেগে সবকটা দাঁত একেবারে খেয়ে ফেলেছিস, আর চকলেট খাচ্ছিস তুই? তোকে না আমি কতবার বলেছি তুই চকলেট খাবি না। ফেল ফেল ওইগুলো, যা যা ঘরে গিয়ে পড়তে বস, অনেক খেলা হয়েছে। আর একবারও যদি আমি বাইরে বেরোতে দেখেছি না, একেবারে ঠ্যাং খোঁড়া করে বাড়িতে ফেলে রেখে দেবো। আহা দিদি ভাই, তুমি বাচ্চাটাকে ওরকম বকছো কেন? বাচ্চা মানুষ না বুঝে করে ফেলেছে, কিছু মনে করে না মনা। তুমি চলো চলো, তুমি আমার ঘরে চলো,
আমি তোমায় আদর করে ভালো করে চুল আঁচড়ে পরিষ্কার করে তারপরে পড়াতে বসাবো। তুমি আমার কোলে বসে পড়ালেখা করবে আজকে, কেমন? তুমি খুব ভালো ছোট মা। মা পচা। এই কত বেলা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ওঠ ওঠ বলছি। সকাল সকাল কাউকে খুঁজে পাওনি তাই না? তাই আমার পেছনে লাগতে চলে এসেছো। আর একটু ঘুমোতে দাও না, এত সকাল সকাল উঠে কি করব? দিদি ভাই, কেন বকছো তুমি শুধু শুধু মেয়েটাকে সকাল সকাল? ঘুম থেকে উঠে সবারই মন মেজাজ একটু বিগড়ে থাকে, আর এই সময় তুমি ওর দিনটা খারাপ করে দিচ্ছ। আয় মনা আয়, তুই আমার কাছে আয়। সত্যি ছোট মা, তুমি ভীষণ ভালো। আর আমার এই মাটা না কেমন রাক্ষসী ডাইনিদের মতো ব্যবহার করে। দূর হও তুমি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আবার তোমার মেয়েটাকে মারলে এই সাত সকালবেলা? আয় তো মনে আয়, ছেড়ে দে, তোকে এখানে থাকতে হবে না। চল তুই আমার ঘরে চল। এই দেখ, তোর জন্য নতুন জামা এনেছি। পছন্দ হয়েছে তোর? ভীষণ ভালো লেগেছে। আচ্ছা তুই একটু এখানে বস, হ্যাঁ? আমি আসছি। বিছানার তলায় টাকাগুলো রেখেছিলাম, কোথায় গেল? বড় বৌমা, ও বড় বৌমা, এই বিছানার তলায় টাকাগুলো রেখেছিলাম, কোথায় গেল গো? খুঁজে পাচ্ছি না। টাকাগুলো দাও, আমারই আবার মহাজনকে ফেরত দিতে হবে। ওটা আমার টাকা নয়, মহাজনের টাকা। আমি তো জানি না মা, আপনি টাকা রেখেছিলেন বিছানার তলায়। আমি তো শুধু ঘরটা মুছে চলে গেছি, বিছানার তলায় তো হাত দিইনি। তুমি ছাড়া তো মায়ের ঘরে কেউ আসে না দিদি ভাই। কতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারোনি। দিয়ে দাও দিয়ে দাও, টাকাগুলো দিয়ে দাও। চুরি করা মোটেই ভালো কাজ নয়। ঠিকই তো মা, তুমি ছাড়া দিদোর ঘরে কেউ আসে না সকালবেলা ঘর মুছতে। তোমার পর থেকে তো এই ঘরে কেউ আসেনি, তুমিই নিয়েছো টাকাগুলো। বিশ্বাস করুন মা, আমি কোনো টাকা পয়সার কথা জানি না। আমি নিইনি সব টাকা, আমি চোর নই। চুপ করো। আমার নাতনি যেখানে বলল সেখানে আমি তোমাকে বিশ্বাস করব, আমার নাতনির কথা অবিশ্বাস করে? বাচ্চারা সবসময় সত্যি কথা বলে। চোখের ওপরেও এতদিন ধরে তোমার পরিবর্তনটা হয়তো দেখেছে, সেই জন্যই এই কথা আজকে বলতে পেরেছে। আর ও তোমার নিজের মেয়ে, নিজের মেয়ে তোমার বিরোধিতা করবে? এতদিন তোমার এই রূপ আমি দেখিনি বড় বৌমা। এতদিন তো তুমি ভীষণ ভালো ছিলে, এই সংসারটাকে আগলে রেখে দিতে। আর আজ তুমি সামান্য কটা টাকায় লোভী হয়ে উঠলে। এতগুলো দিন এই সংসারে এত কিছু করার পরেও আমার নামে এই অপবাদ। থাকবো না, থাকবো না আমি এই সংসারে। এই সংসারে যখন আমার কথার কোনো দাম নেই, আমার ওপর সবার এত অবিশ্বাস তৈরি হয়েছে, এখানে থেকে আমার কি লাভ? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। পর বড় বউ সেই সংসার ছেড়ে বাপের বাড়ি চলে গেল। কেটে গেল বেশ অনেকগুলো দিন। ইতিমধ্যে তার শাশুড়ির বোনের শরীর খারাপের জন্য মাসখানেকের জন্য বোনের বাড়িতে চলে গেল তার শাশুড়ি। বাড়িতে ছিল ছোট বউ এবং তার সেই ছোট্ট মেয়েটি। এই সুযোগ, এখনই ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিতে হবে, গলার কাঁটাটা সাফ করে দিতে হবে। তারপরেই তো এই বাড়িতে শুধু চলবে আমার রাজত্ব। মা, মা বাঁচাও আমায়, বাঁচাও। না মনা, আমি ঠিক ধরেছিলাম, আমার মেয়ে এখানে ভালো নেই। আমার মেয়ের ওপর তুই অত্যাচার করছিস ছোট। মা, মা তুমি এসে গেছো। আমি তোমায় ভুল বুঝেছিলাম মা, ভুল বুঝেছিলাম। সত্যি নিজের মাই আপন হয়। নিজের মা যতই শাসন করুক না কেন, নিজের মা নিজের মাই হয়। ইতিমধ্যে হঠাৎ করে তাদের শাশুড়িও সেখানে চলে আসে। আর শাশুড়ি আসার পর বড় বউ আর তার নাতনি সমস্ত কথা খুলে বলল
যে তার শাশুড়ি চলে যাওয়ার পর থেকে কিভাবে সেই বাচ্চা মেয়েটির ওপর তাদের ছোট বউ অত্যাচার করত। সব কথা শুনে তার শাশুড়ি বড় বৌমার কাছে ক্ষমা চাইল, আর বড় বৌমাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে শুরু করলো। কিন্তু ছোট বউ তার মতো কাল নাগিনীকে তার শাশুড়ি আর এই বাড়িতে রাখলো না, দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল।